আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, হরতাল করে কেউ বন্ধ করে পারবে নাকি? যেরকম বর্তমানে মহাসমাবেশ হয়, গাড়ি ঘোড়া বন্ধ থাকলেও মহাসমাবেশ বন্ধ হয় না। জোরে কান কথা ঠিক কিনা? সবাই ক্যামেরা ধরে কই কে রে, এত লোক কোত্থেকে আসলো রে, এলা মানুষ না ফেরেশতা রে? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম করলেন। এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করেছিলেন তখন মক্কার অবস্থা খারাপ ছিল। সময়ের একটা গুরুত্ব আছে না নাই? বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়টা কেমন? কিছুদিন আগে যা শুরু হয়েছিল ভাই, মুসলমানের বাসার উপরে খ্রিস্টানদের পতাকা উঠতেছে। জোরে কোন কথা ঠিক না? মুসলমানের বাচ্চারা মেসি নেইমারের জিকির করতেছে। জোরে কোন কথা ঠিক না? রাত 3টা পর্যন্ত খেলা দেখে ফজরের সময় এরা লেফের মধ্যে ঢুকতেছে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, মুসলমানের বাচ্চা হয়ে ফজরের সময় ঘুম পাড়ে আর 3টা পর্যন্ত খেলা দেখে, এই সময়টা ভালো না খারাপ? এই জন্যে আল্লাহ সময়ের কসম করতেছেন যে বর্তমানে বাংলাদেশের সময় খুব একটা ভালো না। ভালো মানুষগুলো ধরে ধরে জেলখানা তুলতেছে আর খারাপ মানুষগুলা সব জামিন দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সময় খারাপ না ভালো? যখন মরদ মানুষগুলা শীতের ঠেলায় বাড়ির থাকে আর মেয়ে মানুষগুলা মাহফিলে চলে আসে, এই সময় ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ সময় না। কারণ মেয়েদের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট। আল্লাহর কতগুলো আয়াত আছে ডাইরেক্ট আর কতগুলো আছে হিকমত। আল্লাহ ডাইরেক্ট বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আবার আগামীকাল দিনের বেলা আবার মহিলা সমাবেশ আছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে মহিলা সমাবেশ যেখানে থাকে সেখানে মেয়েরা আর কষ্ট করে রাত্রে আসবে না, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু ওরে বাবা রে, এতবার শোনানো হচ্ছে মা বোনদেরকে, তারপরেও মা বোনেরা স্টার জলসা জি বাংলা বাদ দিবার পারেনি। জোরে কোন কথা ঠিক? কি বুঝলেন? সময় ভালো? আপনি মরদ মানুষ এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি নিয়ত করছেন আমি এশা পড়ছি মসজিদে, আমার বউ পড়বে বাড়িতে। হয়তো এশার নামাজ পড়ার পরে আমার বউ গুনগুন করে কোরআন পড়তেছে, না হয়তো তসবিহ টিপতেছে। এই নিয়ত করে বাড়িতে ঢুকে দেখতেছেন আপনার ঘরের ভিতর থেকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। কে রে, কিসের বাদ্য রে? যাই দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে হিন্দু করে পূজার বাদ্য লুলু করে বাজতেছে। আপনারা বলেন তো সময় ভালো না খারাপ? হাই স্কুলে দেখা যাচ্ছে বিকেলবেলা আগে ফুটবল খেলতো, এখন ছেলেরা বিকালে নাই। কে রে, ছেলেরা কোথায় গেল? বলে দেখবার গেলে গাছতলার যান। গাছতলার যায় দিকে 15 জন মোনাজাত করতেছে। এরকম মোনাজাত বোঝেন না? এই মোবাইল হাতত দিয়ে কেউ কারোর দিকে খেয়াল নেই, যার মনে তাই টিপতেছে। সময়টা ভালো যাচ্ছে? একজন একলাই মোবাইল টিপতেছে, 1-1 ঘন্টা হয়, কিছুই বোঝা যায় না। রাস্তা দিয়ে কুত্তা যায় আর চিন্তা করি কি রে, লড়ে না, সড়ে না, চুলকায় না। কুত্তা মনে করছে মরা গাছের গোড়া হয়তো, এই মনে করে নাক দিয়ে সঙ্গে দেখে, তাও নড়ে না, করে দিছে পেশাব, তারপরে চেতন পায়ে দেখে পিঠ ভিজে গেছে। সময়টা কি ভালো না খারাপ? সূরা আসর, এই সময় ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করলেন। আমাদের জীবনের সময়টাও কেমন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার সময়ের ডুইবা গেল বেলা। সময় কেমন? জীবনে আমার সময় আর কয়দিন? এই একটু মনোযোগ দেখুন তো, যারা যুবক আছো তারকে সময় অনেক দিন নাকি? অনেক দিন। সবাই সময় নিয়ে চিন্তা করে, আমার দাদা মরছে, সিরিয়ালে বাপ আছে, তারপরে আমি আছি। আল্লাহ কয় কি আগে মরবে, এটা যদি আমি আগে জানাতাম তাহলে তো সাইজ হয়ে আর মরতো। কিন্তু আল্লাহ জানায়নি, আল্লাহ খালি বলেছে মুসলমান না হইয়া মরো না। এখন মুসলমান হয়ে তোমরা মরতে চাই, তাহলে শোনেন আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা
ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। এই যুবকেরা, এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখছেন যেখানে ইবাদতের কথা আল্লাহ বলেছেন, ইবাদতের কথা কোরআনে আছে না নাই? সেখানে আল্লাহ বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে, জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেখানে ইবাদতের কথা আল্লাহ বললেন সেখানে জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা যেখানে আল্লাহ বলতেছেন সেখানে জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ওই আয়াত অনুযায়ী আল্লাহর কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনক বাদ দেয় শুধু মানুষকে রাখলেন। আপনার বলেন তো, জিনকে ইবাদতের মধ্যে রাখলেন আর ক্ষতির মধ্যে আল্লাহ জিনক বাদ দিলেন, এর কারণ কি? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? বলেন তো এর কারণ কি? হ্যাঁ, এই মদদের মতন কথা কছে জানি না, তা আপনারা কথা কম না কেন? এই কথাগুলো পুলিশ ধরবি? বর্তমানে অনেক কিছু কথা বললে তাদেরকে পুলিশ ধরতেছে, তাই বলে এই কথা বললেও ধরবি নাকি? তাহলে সবাই জোরে বলেন জানি না, জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা দেখেন, ওই যে তিনজন আর এই যে দুইজন যে ঘুরতেছে, এর বয়স বেশি হচ্ছে, তাই রে ছেলেবেলায় ঘুরিস করে? ঘোরার পিছনে কারণ আছে, কারণ এখানে কিন্তু দেখেন আপনি ইনসান বলা হয়েছে, ইনসান, ইন্নাল ইনসান, ইন্নাল ইনসান। ইনসান মানে কি? কি মানুষ? মরদ মানুষ না মেয়ে মানুষ? সব মানুষ। এই মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ মানে এখানে পুরুষও আছে নারীও আছে। এই যে একজন হিজড়াও আছে। কে কইল হিজড়া আছে রে? না, আর কথা ঠিক আছে তো। কারণ স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে, তোর কোন কথা ঠিক কিনা? ওই জায়গাতে অনেকগুলো মরদ মানুষ দাঁড়াচ্ছিল ভাই, হিজড়ার কাছে ফেল মারছে। এমনকি বর্তমান সরকারের নৌকা মার কাজ হয়ে গেছে। হাই রে হিজড়ার পাওয়ার রে। আমাদের এলাকায় কিছু হিজড়া আছে বুঝলেন, কোনো দোকানে গেলে টাকা না নিয়ে আসবি না, টাকা দিব না দিবার চলে বয়াম ফেলে দেবার চায়, কাপড় ফেলে দেবার চায়, ভয়ে টাকা দেয়। হাই রে হিজড়ার পাওয়ার ভাই। তাহলে মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়া আছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছে। ইবলিসকে আল্লাহ বললেন, কেন ইবলিস এই আদমকে সেজদা দিলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আপনি দেখতেছেন আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। এই মাটির তৈরি আদমকে আগুনের তৈরি, ইবলিস আমি সেজদা করব না। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন দূর হ, আমার সামনে থেকে দূর হ, তোকে আমি দেখতে চাই না, যা। ইবলিস কয়, আল্লাহ 6 লক্ষ বছর আপনি সেজদা করলেন, খালি একটা সেজদা আমি করিনি, তাতে এত গরম। আল্লাহ ডাকতে বলে, ইবলিস আমি আদমকে এত ভালোবাসি, আমি আল্লাহর চাইতেও বেশি, জোরে কান সুবহানাল্লাহ। আমি আদমকে এত ভালোবাসি, আমি আল্লাহর চাইতেও অনেক বেশি। আমাকে 6 লক্ষ বছর সেজদা করেছিস, একটা সেজদা না করার কারণে তোর সমস্ত সেজদা আমি বাতিল করেছি। তখন শয়তান যে একটা ঝাঁকি মারছে, ওরে বাবারে, আল্লাহর চাইতেও আল্লাহ আদমকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর চাইতেও আল্লাহ আদমকে বেশি ভালোবাসে। সে আদমের সন্তানকে আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে।
আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন না বলে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় কথা হবে। জোরে কোন কয়টা? আমি হিসাব করে 4, 15, 60 মিনিট, 15 মিনিট 15 মিনিট করে 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। কি অধৈর্য হবেন? 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে পরের 3টা থাকা লাভ নাই। পরের 3টা থাকা লাভ নাই, 1 নম্বর থাকা লাগবে। 1 নম্বর কি? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনাকে বড়াই গ্রাম এরকম আছে না নাই? আছে। আমি তো বড়াই গ্রাম আগে বাড়ি বাড়ি ওয়াজ করছি, গ্রামে গ্রামে ওয়াজ করছি। এই খবর আমি অনেক আগে থেকেই জানি। আপনারা বলেন তো, এইরকম জিকির যারা করতেছে এর কি ঈমান আছে? ঈমান বলে দিবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হলো ঈমানের দায়িত্ব। ঈমান বলবে যা কিছু চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? একজন ঈমানদারকে যায় উকিল বলতেছে যে আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। উকিল কাক বলতেছে? ঈমানদারকে বলতেছে যদি বাঁচবার চান, ফাঁসি থেকে যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে দরখাস্ত মঞ্জুর করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। তখন ঈমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টে রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ঈমানদার বলতেছে আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে তাদের কাছে ঈমানদারেরা কোনোদিন বাঁচার দরখাস্ত লেখে না।